দর্শক, আপনারা দেখছেন পঞ্চগড় মডার্ন স্কুলের সামনে একটি বাইক সহ এক ট্রাক পেট্রোল আটক করেছে জনগণ। সেইখানেই ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পঞ্চগড় সদর উপজেলার ইউনো মহোদয় এসেছেন। দর্শক, পঞ্চগড়ে তেলের সংকটের কারণে যেই সময় পাম্পগুলোতে দীর্ঘ লাইন হয় তেল নিতে হচ্ছে, সেই সময় তেল পাচারের অভিযোগে একটি মোটরসাইকেলকে আটক করে সে সময় মোটরসাইকেলে ব্যবহৃত একটি ট্রাঙ্ক থেকে 3 জারকিন তেল জব্দ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পঞ্চগড়ের বিপি স্কুলের অপোজিটে মডার্ন স্কুলের সামনে এই বাইকে একটি সিগারেট কোম্পানির আদলে তৈরি করা একটি বক্সে মূলত অভিনব কায়দায় এই তেলগুলো পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহভাজন সে ব্যক্তিকে গাড়ি থামিয়ে রোধ করা হলে সেই ট্রাঙ্ক থেকে 3টি জারিকেনে পেট্রোল পাওয়া যায়। এক পর্যায়ে সেই সন্দেহভাজন যেই মোটরসাইকেল চালক রয়েছেন তিনি সেখান থেকে চলে যান। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে বিষয়টি তেল জব্দ করার কথা বললেও স্থানীয় জনগণ সেই সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানায়। সরাসরি দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ের বিপি স্কুলের অপোজিটে মডার্ন স্কুলের মোড় থেকে, যেখানে একটি সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে আটক করে সেই অভিনব কায়দায় একটি ট্রাঙ্ক থেকে 3 জারকিন পেট্রোল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন। হ্যাঁ, দেখছেন এই বাইকে করে এবং এই ট্রাঙ্কে করে অভিনব কায়দায় ট্রাঙ্কের ভিতরে তেল সরবরাহ করা হচ্ছিল। সেই সময়ে সন্দেহভাজন স্থানীয় জনতা সেটিকে আটক করে সেই সময় কিছুক্ষণ পরে সুযোগ বুঝেই সেই মোটরসাইকেল চালক সেই স্থান ত্যাগ করে। স্থানীয়রা দাবি জানিয়েছে যেই পাম্প থেকে, যেই ফিলিং স্টেশন থেকে এই তেলগুলো সরবরাহ করা হচ্ছে তাদের শাস্তির আওতায় আনা। কারণ স্থানীয় যারা বাইকাররা রয়েছে দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করে মূলত এই তেল সংগ্রহ করতে হচ্ছে। অপরপক্ষে এই চড়াই তেল পাম্প থেকে অভিনব কায়দায় তেল পাচার করে বিভিন্ন জায়গায় চড়াই দামে সেই তেলগুলো বিক্রি করছে। আমরা তো 15-20 দিন থেকে এগুলো আসি, কোথায় যাচ্ছে তেলগুলো? যেমনটি শুনছেন, এটি বেশ কিছুদিন ধরে এইভাবেই ভর্তি করে ট্রাঙ্কের ভিতরে জারকিনে করে অভিনব কায়দায় পাম্পগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছিল বাইরের দিকে। তারা বুঝতে পেরে সুযোগ বুঝে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলে সেই আটক বাইকারের কাছ থেকে এই তেলগুলো সংগ্রহ করা যায়। ঘটনাস্থল থেকে সে বাইকার নিরুদ্দেশ হয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসেছেন, তারা কাজ করছেন। এই তেল আপনি দেখছেন এই বাইকটি, এই যে বাইক আছে এই বাইকে করেই মূলত তেল ফিলিং স্টেশন থেকে তেলগুলো সরবরাহ করা হচ্ছিল। সেই তেলে অভিনব কায়দায় এই ট্রাঙ্কের ভিতরে জারকিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল মূলত ফিলিং স্টেশন থেকে। যে সময় তেলের সংকট রয়েছে সেই তেলের সংকট কাটিয়ে উঠতে মানুষ লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যে সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে সময় তেল সংগ্রহ করতে চলে আসবেন সেতরা পাম্পে নিলামে উঠতেছে তেল। এটা কি পুলিশও জড়িত? হ্যাঁ ভাই, আমি দিব। আমি মোহাম্মদ ফাহিম হাসান, আমার একেবারে খুব ভালো কাগজপত্র করা আছে। সেটি যখন জব্দ করে যেটি যখন জনসম্মুখে বিক্রি করা হচ্ছে সেই তেল নিতে আমরাও আগ্রহী হয়েছি। সেই সঙ্গে আমাদের সময় টিভির সোহাগ হায়দারও এই তেল নিতে আগ্রহী হয়েছেন। না, এটা নেব না।
দর্শক, অভিনব কায়দায় এই গাড়িতে করেই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ করে নেওয়া হচ্ছিল। সেই সময়ে একজন ব্যক্তি, সচেতন নাগরিক, তিনি ভাই বলেন তো, এরা আমি এদেরকে ধরার চেষ্টা করেছি কয়েকদিন থেকে, ধরতে পারি না। কালকে অনেক রাস্তা দাঁড়াইছিলাম ধরার জন্য, সিঙ্গেল দিয়েছিলাম, পারি নেই। কালকে মোটরসাইকেল ছিল না। ওই যে গাড়িটা দাও তো, সে তারা পেছনে চাবি দিয়ে দাও, চাবি দিয়ে দাও। এ ভাই একটু সরেন তো। দেখছিলেন পুলিশ যে গাড়িটি নিয়ে যাচ্ছে, সেই গাড়িতেই করে অভিনব কায়দায় ট্রাঙ্গে ভরে ফিলিং স্টেশন থেকে তেলগুলো চোরাই পথে চোরা দামে বিক্রি করা হচ্ছে। অভিযোগে একজনকে গাড়ি রোধ করা হলে সে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ের ধাক্কা মারা এলাকায় মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন যে মোড় রয়েছে, সেই মোড়েই মূলত একটি মোটরসাইকেলকে থামানোর কথা বলা হয়েছে সন্দেহভাজন। সেই মোটরসাইকেলটি থামানোর পরেই মূলত সেই ট্রাঙ্গের তালা খুলে দেখা যায় অভিনব কায়দায় তেল পাচার করছিলেন। তো প্রথমত এই যেই চালককে গাড়ি রোধ করেছিলেন একজন আলাদা আরেকজন মোটরসাইকেল চালক, সেই সময় মূলত তিনি না না আমি পেট্রোল নিব না, পেট্রোল নিব না। আপনি নিবেন? আমি পেট্রোল নিবেন, আমি নিব না, আমি অক্টেন নিব। এই যে নেন, এটা নেন ভাই, আমার কাগজটা। মূলত যেই চালক এই গাড়িটি রোধ করেছেন অন্য আরেকজন চালক সন্দেহভাজন হিসেবে, তার দাবি মতে এটি একটি ফিলিং স্টেশন থেকে মূলত রেগুলারই এই গাড়িটি বের হয়ে আসতেছিল। সেই সন্দেহভাজন হিসেবে তার ফিলিং স্টেশন থেকে পিছু পিছু নিয়ে মূলত এই পর্যন্ত আসার পরেই গাড়ি রোধ করে, এবং গাড়ি রোধ করার পরেই সেখানে তাকে আটক করার পরেই সে সুযোগ বুঝে সেখান থেকে তিনি পালিয়ে চলে যায়।